দল যখন ক্ষমতায় থাকে না, যেই নেতা এই দল শহর ছেড়ে চলে যায়, কর্মীদের ছেড়ে চলে যায়, উনি আবার কিসের নেতা? জয় বাংলা। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? ভালো মানুষকে দত্তাইছে, আমরা এটা মানি না, আমরা এটা মানবো না। ভালো মানুষকে দত্তাইছে, আপনারা যেই যেখানে থাকেন অতি শীঘ্রই নারায়ণগঞ্জবাসী সবাই বলেন। তিনি জানিয়েছেন এটি হচ্ছে তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র, যেখানে 5 আগস্টের পরে সব আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা দেশ থেকে পালিয়ে যায়। উল্টো দিকে আমি আমার নিজ বাসায় ছিলাম, তখন কেন আমাকে গ্রেফতার করা হয়নি? কারণ আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। এটি হচ্ছে আমার বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টাদের মিলে। এটাকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উল্টো দিকে আপনার মাইকিং করে সারা নারায়ণগঞ্জবাসীকে আহ্বান দিলেন নারায়ণগঞ্জের জনগণ। কারণে তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। এই নেতা কতটা সৎ আর মানুষের প্রতি আস্থার ভালোবাসার কারণ হলে তার প্রতি এই পরিমাণ ভালোবাসা দেখাতে তার বাসার সামনে গিয়ে এবং পুলিশের অস্ত্রর সামনে গিয়ে তারা বুক পেতে দিতে পারে। এই আইবিকে আমরা আপনাদেরকে তুলে নিয়ে যেতে দিব না। সন্ত্রাসী করছে, কারো খুনের মামলা কি লেগারে নিতেছে, 8 মাস পরে কেন তার বাড়িতে এমন ভাবে আসলো? আসার কারণটা কি? এত আসা উচিত ছিল সবার জানা, দিনের বেলা রাত্রে 11টা বাজে কেন আবার হুমকি দেয় কেন? কেন আমরা তো করতে পারি? এতদিন নিল না কেন? আর আজকে আসছে যেহেতু দিনের বেলা আসতো সন্ধ্যায়, ওনারা রাত্রে 12টা বাজে একটা ভদ্র পরিবার, ভদ্র মহিলা, যিনি নারায়ণগঞ্জ সবার, ওনার কোনো মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই সুস্থ শরীরে হ্যাঁ এইভাবে থাকবো। যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে, তাহলে ওনার নিয়ে যাবো, আমরা জনগণ সাথে করে নিয়ে যাবো। আর কাগজপত্র দেখাই নিতে হইব, নাইলে অবরোধ এইভাবে থাকবো। আর যে বড় বড় রাগব যারা যায় প্রশাসনের কাছে ছুটে চলে যেতেছে, তাকে ধরেন না, তাদের দেখে না, নিরহ মহিলা বাড়িতে আছে, নিষেধাজ্ঞা সত্য যায় না কোথাও, তার বিরুদ্ধে আপনারা আসছেন। ডক্টর ইউনূসের সরকার এদিকে আওয়ামী লীগের এই নেতার সমর্থককারী তারা বলেন পুলিশের হাতে আমরা আমাদের আইবিকে তুলে দিতে পারি না, কারণ আমাদের এই আইবি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং তিনি হচ্ছে মানুষের দুঃখের কষ্টের একজন আইবি আপা। আমাদের এই আপাকে আমরা পুলিশের হাতে কখনোই তুলে দিতে পারি না। যেখানে আওয়ামী লীগের শত শত কর্মী তারা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে, উল্টো দিকে আইবি আপাকে আমরা কখনোই ছাড়তে পারবো না, কারণ তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন। উল্টো দিকে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো জানান, বাংলাদেশে যেই দলই হোক না কেন, দলবিদ এবং জাতবিদ নির্বিশেষে সেই যেই দলেরই নেতা হোক না কেন, তার বিরুদ্ধে যদি অবৈধ মামলা এবং মিথ্যাচার কোনো মামলা প্রচার করা কিংবা থানাতে দায়ের করা হয়, তাহলে সেই মামলাকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, বাংলাদেশের ইতিহাসে এবং ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে, বাংলাদেশে এই বাঘিনীর মতো নেতা আজ পর্যন্ত আসছে কিনা সেটিও সন্দেহজনক। শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়ার সেটি হচ্ছে ভিন্ন কথা। আইবির মতো নেতা গত 15 কেন, গত 20 কেন, 30 বছরেও আসছে কিনা সেটিও কিন্তু সন্দেহজনক। এই নেতাকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে লক্ষ লক্ষ মানুষের একই দাবি, আমরা আমাদের আপাকে
মুক্ত বাতাসের দেখতে চাই। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানান এই আইবি, আমার নামে যেই মিথ্যা মামলা বা দায়ের করা হয়েছে এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার এই মামলাকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সুস্থ একটি তদন্ত দাঁড় করাবেন। তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। দর্শক বন্ধুরা, আপনারা কে কি মনে করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে হাইব্রিড, দুর্নীতি এবং রক্তচোষা নেতা ছাড়া এই ধরনের বাগিনী এবং বীর নেতা যে নাকি জনগণের হয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে, গরিব মানুষের জন্য কাজ করে, তার নিজ জেলার সেই দুঃখী মানুষদের জন্য কাজ করে, এই ধরনের নেতাকে আপনারা কি জেলে দেখতে চান নাকি মুক্ত বাতাসে দেখতে চান? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কি সয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা।